দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে সামনে রেখে সোমবার সিআইটিইউ, এআইকেএস, জিএমপি এবং কেএমইউ এর যৌথ উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে জেল ভরো আন্দোলন অনুষ্ঠিত হয়। রাজ্যব্যাপী কর্মসূচিকে ঘিরে সকাল থেকে এলাকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল 4টি শ্রম কোড বাতিল, এমজিএনআরইজিএ-তে বছরে 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি, শহরাঞ্চলে টুয়েব প্রকল্প চালু কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা, গৃহহীনদের জন্য আবাসন, এডিসিকে অধিক ক্ষমতা দিয়ে 125তম সংবিধান সংশোধনী বিল পাস, বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব কৃষ্ণা রক্ষিত, গণমুক্তি পরিষদের নেতা প্রভাত চৌধুরী, সিপিআই মহকুমার সম্পাদক অরুণ ত্রিপুরা সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। সাব্রুম মহকুমায় 4টি গণসংগঠন সারা দেশের সাথে আমাদের এই সাব্রুম মহকুমা ফেনীর থেকেও আমরা আওয়াজ তুলছি, দেশ বাঁচাও মোদি হটাও। 4টা আমাদের দাবি। প্রথম দাবি হচ্ছে লেবার কোড বা শ্রম কোড, যেটা মোদি গভর্নমেন্ট এনেছেন, এটাকে অতি সত্ত্বর রিপিল করা, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে ওনারা খুব তদবির করে ডাক দুল পিটিয়ে রেগাকে রিপিল করে, এমজিএন রেগাকে রিপিল করে তারা জিরামজি একটা স্কিম চালু করেছেন। ওনারা বলছেন এমজিএন রেগার চেয়ে আরো বড় প্রকল্প, 200 দিনের কাজ 125 দিনের কাজ পাবে, মজুরি ডাবল হবে। কিন্তু এই আইনের মধ্যে, স্কিমের মধ্যে যেটা লেখা হয়েছে আমরা যতটুকু জানি, 60-40 রেশিওতে, যেখানে 90-10 রেশিওতে আমাদের রাজ্যের সরকার কাজ করতে পারে না, 100 দিন কাজ দিতে পারে না। এই জিরামজির মাধ্যমে এই মোদী সরকার আমাদের রাজ্যের যারা খেটে খাওয়া মজুর আছে তাদেরকে তারা 100 দিনে কাজ দিতে পারবে না। এর জন্য আমরা বলছি জিরামজিকে এটাকে রিপিল করে এমজিএন রেগা এটাকে পুনর্বহাল করার জন্য। 3 নম্বর হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে ইদানিং কালে দেখবেন স্মার্ট মিটার, ডিজিটাল মিটার, এটা নিয়ে বিভিন্ন ভাবে আমাদের রাজ্যের মানুষের ভোগান্তির শেষ নেই। এটাকে মন্ত্রী মশাই, যিনি পাওয়ার ডিপার্টমেন্ট, আগে শিক্ষামন্ত্রী, উনি শিক্ষাকে ডুবিয়ে এখন পাওয়ার ডিপার্টমেন্টে এসেছেন। এই পাওয়ারটাকে ডুবানোর জন্য আজকে বিভিন্ন রকমের মুখরোচক গল্প করছেন। আর